এক নাস্তিক আল্লাহর এক গোলামকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর গোলাম, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। আপনি যদি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর গোলাম এবার ডাক দিয়া বলে, হে নাস্তিক, বলো বলো, তোমার 4টা প্রশ্ন কি, তুমি বলে ফেলো। এইবার নাস্তিক ডাক দিয়া বলে, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয়, তবে তাকে আমরা কেন দেখতে পাই না? আমার 2 নাম্বার প্রশ্ন, আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন? আমার 3 নাম্বার প্রশ্ন, ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি, যদি তাই হয়, তাহলে আগুনের তৈরি জিনকে আল্লাহ তাআলা কিভাবে আগুন দিয়া জ্বালাবেন? আমার 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হয় না, যদি তাই হয়, তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে কেন? আল্লাহর গোলাম এই 4 প্রশ্নের জবাব শুনিয়া আল্লাহর গোলাম ঠান্ডা মাথায় নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকাইয়া আল্লাহর গোলাম একটা মাটির ডিলা হাতে নিলেন। আল্লাহর গোলাম মাটির ডিলাটা হাতে নিয়া নাস্তিকের মাথায় ছুঁড়ে মারলেন, আর ডাক দিয়া বললেন, নাস্তিক, তোমার 4টা প্রশ্নের জবাব আমি দিয়া দিলাম। এইবার নাস্তিক ডাক দিয়া বলে, আপনি আমাকে ঢিল ছুঁড়ে মেরে কিভাবে 4 প্রশ্নের জবাব দিলেন? আমার এই 4 প্রশ্নের জবাব আপনি কিভাবে দিলেন? আপনার নামে আমরা আদালতে মামলা দায়ের করব। এইবার আদালতে চলে গেলেন। আদালতে যাওয়ার পর কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করলো। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়া এভাবে মারলেন কেন? উত্তরে আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, এ হচ্ছে তার 4টা প্রশ্নের সঠিক জবাব। এ দ্বারা তাকে আঘাত করা হয় নাই। আমার উদ্দেশ্য তারে কষ্ট দেওয়া না। ঢিল ছুঁড়ে কিভাবে 4টা প্রশ্নের জবাব দেওয়া হলো, এই রহস্য উদ্ঘাটন করতে অনুরোধ করা হলো। দরবেশ বললেন, লোকটির প্রথম নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ সব কিছুর স্রষ্টা, অথচ আল্লাহকে দেখা যায় না। এর জবাব হলো, ঢিলের আঘাতে এই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, কিন্তু এ ব্যথার অস্তিত্ব কোথায়? ব্যথা যদি না দেখে বিশ্বাস করা যায়, ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে, তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না। হে নাস্তিক, তোমার 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন? চোখে না দেখে যদি তুমি ব্যথার কথা বিশ্বাস করতে পারো, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করলে তোমার অসুবিধা কোথায়? হে নাস্তিক, তোমার 3 নাম্বার প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? আল্লাহ তাআলা তোমার মাটির দ্বারা বানাইছেন। হে নাস্তিক, তোমার আল্লাহ মাটির দ্বারা বানাইছেন, তুমি এটা স্বীকার করলা। এরপরে আমি আজ তোমার মাটির দ্বারা আঘাত করলাম। মাটির দ্বারা আঘাত করার কারণে তোমার রক্তপাত হয়েছে, তুমি ব্যথা পাইছো। তুমি মাটির মানুষ, মাটির দ্বারা যদি তুমি ব্যথা পাইতে পারো, আঘাত পাইতে পারো, তবে আমার মাওলার কি সেই ক্ষমতা নাই? একটা জিন জাতিকে আগুনে তৈরি দিয়ে আগুন দিয়া বানাইয়া, আল্লাহর কি সেই ক্ষমতা নাই জিনকে আগুনে পোড়ানোর? অবশ্যই আগুনে তৈরি জিনকে আগুনে পোড়ানো হবে, এটাই বাস্তব, এটাই সত্য। তোমার 4 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই ঘটে না, যদি তাই হয়, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছা যদি সব কিছুই হয়, তবে ঢিল ছুঁড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছে হয়েছে। সুতরাং এই ব্যাপারে আদালত অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায়, তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল কুফল ভোগ মিথ্যা হবে কেন? এই কথা বলার পর 4টা প্রশ্নের জবাব দেওয়ার পরে নাস্তিক দরবেশের পায়ে ধরে বলে, হুজুর, আমাকে দয়া করে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন।
হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আকাশে সীমাহীন, তিনি সেখান থেকে গোটা দুনিয়া সৃষ্টি জগৎ পরিচালনা করছেন। তার এখতিয়ারের বাহিরে কোনো কিছুই নেই। তাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সব কিছুই তার আয়াত্তদিন। তিনি কোন হও বললেই হয়ে যায়। তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী। নাস্তিকরা অল্প জ্ঞান নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে গিয়ে নাস্তিকরা বিভ্রান্ত হয়ে যায়।